দেখুন, আজকে মূলত আমাদের ডবল ইঞ্জিন সরকারের আজ পশ্চিমবাংলা সরকার গঠনের এই 1.5 মাসের মধ্যে আজকে ঐতিহাসিক জনমুখী একটি বাজেট পেশ করেছেন আমাদের শুভেন্দু অধিকারী নেতৃত্বে তথা আমাদের যিনি অর্থমন্ত্রী আছেন স্বপন দাশগুপ্ত মহাশয়। এই বাজেট ঐতিহাসিক বাজেট। বর্তমান বিগত দিনে যে সমস্ত বাজেট ঘোষণা হয়েছে অনেক বিরোধী পক্ষ কথা বলার স্কোপ ছিল, কিন্তু আমাদের এই ভারতীয় জনতা পার্টির সরকার এই প্রথম 1.5 মাস পরে যে প্রথম বাজেট নিয়েছেন তাতে বিরোধীরা একটি কথা বলারও সুযোগ পাচ্ছে না। এত সুন্দর একটি ঐতিহাসিক সাধারণ মানুষ থেকে শুরু করে আজ সকলের জন্য এই বাজেটে আমাদের সরকার ভেবেছেন। আজকে দেখুন, এই সিভিক ভলেন্টিয়ারদেরকে শুধুমাত্র তাদের ক্যাডার হিসাবে ব্যবহার করত বিগত সরকার, কিন্তু তাদের যে বেতনটা ছিল তাতে তাদের রাস্তাতে চলাফেরা করতেই সম্ভবত সে পয়সাটা ফুরিয়ে যেত। আমাদের সরকার আসার পর সেটা বাড়িয়েছেন। আজকে আশা কর্মী থেকে শুরু করে বলেন, আইসিডিএসের কর্মীরা শুরু করে বলেন, সকলের মানে কল্পনার বাইরেই। তারা ভাবতে পারেনি যে সরকার এতটা তাদের জন্য ভাববে। আজ না ভাবতে পেরেছে বলে কিন্তু সরকার এসছে, কিন্তু এই যে এত অল্প সময়ের মধ্যে যে 5,000 টাকা বাড়তি, তারা আজ কত না আনন্দে আছে। মানুষ তো এই রকম সরকারই চাই, যে মানুষ না চাইতেই অনেক কিছু পাবে। আজকে চাকরি মূলত 15 বছর এই সরকার ছিল, বিগত সরকার একটিও বলতে পারবেন না কোথাও একটি চাকরি হয়েছে। আমাদের সরকার 1 লক্ষ চাকরি শূন্যপদ পূরণ করবে সেই বাজেটে ঘোষণা করেছেন। তাতে নতুন ওই হাফ প্যান্ট চাকরি না, ওই ক্যাজুয়াল চাকরি না, এবং 20,000 পুলিশ কর্মরত তাদেরকে সুযোগ দেওয়া হবে, 20,000 পুলিশ নিয়োগ হবে, তাতেও এ বাজেটে উল্লেখ করে বলা আছে। আজকে বাজেটে 38% ডিএ মিলবে অক্টোবর থেকেই, পরিষ্কারভাবে আজকে বাজেটে বলা হয়েছে। এবং 1 লক্ষ শূন্য পদে নিয়োগ হবে, 33% মহিলা সংখ্যা। পুলিশে 20,000 নিয়োগ হবে, 50,000 শিক্ষক নিয়োগ হবে। বয়স্ক বিধবা ভাতা, বিশেষভাবে সমক্ষ ভাতা, সব এগুলো 500 টাকা করে বাড়তি করে দিয়েছে আমাদের সরকার। সিভিক ভলেন্টিয়ার ভাইদের জন্য তো বললাম 2,000 টাকা বাড়িয়েছেন। এনভিএফ কর্মী, প্রাণী বন্ধু, প্রাণী মিত্রদের পরিশ্রমিক 2,000 টাকা বৃদ্ধি। অন্নপূর্ণা যোজনার বরাদ্দ 36,000 কোটি টাকা বরাদ্দ করেছেন আমাদের সরকার। এবং প্রত্যেকটা মা বোনেরা অন্নপূর্ণা ভাণ্ডার পাবে, এটা নিশ্চিত। বিধায়ক তহবিলে 70 লক্ষ থেকে বেড়ে 1 কোটি টাকা করা হলো আমাদের এই বাজেটে। আজকে অর্থমন্ত্রী দিয়েছেন। অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের মাসিক 5,000 টাকা বাড়তি করেছে। এবং সবথেকে বড় বিষয় বা আমাদের আনন্দের, মুর্শিদাবাদবাসী হিসাবে আনন্দের খবর, সেটা হচ্ছে আমাদের প্রাণপ্রিয় এবং আমাদের গৌরবের সেই গরিদা সেইভাবে সুপারিশ করার আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী, সেটা আমাদের জন্য ভেবেছে, মুর্শিদাবাদবাসীর জন্য ভেবেছে। সেটা হচ্ছে 1200 কোটি টাকা ব্যয়ে ভাগীরথী সেতু
সেতু নির্মাণের জন্য 1200 কোটি টাকা বরাদ্দ করেছে। এটা আমাদের জন্য খুব আনন্দের বিষয়। তারপর দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়িতে আপনার মেট্রো রেল চালু হবে। এটা একটা ভালো খবর। পুরুলিয়া, মালদাতে বিমানবন্দর চালু হবে, বাজেটে ঘোষণা হয়েছে। আসামে কাজিরাঙ্গার আদলে চিংড়িঘাটা নিউ টাউন এলিভেট করিডোর চালু হবে। মহেশ্বরের নদীর ওপরে 4টি লেনের সেতু হবে, 4 লেনের সেতু হবে। উত্তরবঙ্গ ITT ও SM তৈরি হবে, মানে যেটা দিল্লিতে এমস হাসপাতাল ছিল সেটা উত্তরবঙ্গে তৈরি হবে। তো মূলত যে বাজেট ঘোষণা করেছেন আজকে, তাতে শুধু আমরা না, সারা পশ্চিমবাংলার প্রত্যেকটা জনসাধারণ সন্তুষ্ট এবং খুশি এবং আনন্দিত। আমাদের রানীতলা থানা এবং ইসলামপুর থানা, রানীনগর থানার যেটা মেন যেটা সড়ক পথ, ক্লাবের মোড় থেকে খড়িবোনা মোড়, আখরিগঞ্জ হয়ে খড়িবোনা মোড় পর্যন্ত BSF রোড একেবারে খারাপ, জনসাধারণের সমস্যা হয়। বিগত সরকার করব বলেও কিন্তু করেনি। আপনাদের পক্ষ থেকে কি ব্যবস্থা থাকবে? দেখুন, এই রাস্তাটি সম্পূর্ণ BSF রাস্তা। এর আগে আমরা অনেকবার ব্লকে এবং অনেক জায়গায় গিয়েছি নিজে থেকেও। তো এইখানে মোটামুটি প্রায় 4 থেকে 5 লাখ লোক প্রতিনিয়ত যাওয়া আসা করে এবং তাদের সমস্যা, এটা বড় ধরনের একটা সমস্যা। তো আমাদের এখন বর্তমান ডবল ইঞ্জিন সরকার, আমরা আমাদের এই মুর্শিদাবাদে একজন পূর্ণাঙ্গ ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি। মূলত তার কাছে আমরা বিশেষভাবে অনুরোধ করব এবং আমরা নিজে থেকে যাব, দাদার সঙ্গে, দাদার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দাদার কাছে আমরা এটা তুলে ধরব, যাতে দাদা ক্যাবিনেট মন্ত্রী হিসাবে আমাদের এই 3 লাখ 4 লাখ মানুষের এই সমস্যাটার সমাধান করে দেয়। এবং রাজ্য সরকার ও আমাদের এ রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় ও যাতে পার্লামেন্টে এই বিষয়টা ওঠায়, সেই ব্যবস্থা আমরা করব। বিধানসভায় যাতে এই বিষয়টা ওঠায় দাদা, এবং দাদা যাতে এই বিষয়টা একদম সেভাবে দেখে, সেই ব্যবস্থা আমরা করব। আমরা দলের তরফ থেকে এই বিষয়টা আমরা দাদার সঙ্গে আলোচনা করব। আপনার নাম এবং পরিচয়? আমার নাম আরিফ হোসেন, আমি সাংগঠনিক মুর্শিদাবাদ জেলার মাইনরিটি মোর্চার সাধারণ সম্পাদক।